ইফতারের দাওয়াত পাবো আর যাবো তা কি হয়? তো আসসালামু আলাইকুম গাইস, কেবা আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যেই কথা সেই কাজ, ইফতারের দাওয়াত পাইয়া তাড়াতাড়ি রেডি হয়ে রওনা দিয়ে দিছি। আর আজকেও ওই আগের মতনই হাট বইছে, মানে আজকেও শুক্রবারের দিনই আমারে পড়ছে দাওয়াত। আর এই ছোট্ট গলির মধ্যে এত বড় একটা গাড়ি চলে আসছে, তাহলে আমরা কিভাবে যাবো কোন? তাও 10 মিনিটের মধ্যে আমার এখানে বসে থাকা লাগছে। এতক্ষণ কি বসে থাকা যায়? একটা জায়গায় যাবো তাও যে এত সময় বসে থাকা লাগে। তারপরে ওই গাড়ি ঠিক হলো, তারপরে এই যে এখন রওনা দিয়ে দিছি। ওইটা হচ্ছে আমার নানির বাড়ি যাওয়ার রাস্তা, আর এইটা হইতেছে আমার খালার বাড়ি যাচ্ছি। আজকে মেনলি খালার বাড়ি আমরা দাওয়াতটা পাইছি, ইফতারের দাওয়াতটা আবার খালার বাড়ি। অনেক দিন পর যাচ্ছি, জাস্ট মনের মধ্যে একটা আনন্দ ফুর্তি কাজ করতেছে। আর পরিবেশটা ছিল সেই ফাইন। তো কি করবো, যাচ্ছি আনন্দ করতে করতে। আর এইটা হচ্ছে আমার এক বান্ধবীর বাড়ি, মানে মাথার সমস্যা আছে সেই একটা বান্ধবী, অন্যদিন পরিচয় করা দেবো। বান্ধবী, তুই ভিডিওটা দেখে আবার কইস নি যে তোরে পাগল কইছি, কিছু মনে করিস নি, তুই পাগল নয়, তুই হচ্ছে মেন্টাল, ঠিক আছে? যেহেতু আমরা গ্রামে থাই, তো গ্রামের পরিবেশটা কিন্তু সেই। আপনারা কোনে থাকেন, গ্রামে থাকেন না শহরে থাকেন, অবশ্যই জানেন। তো অবশেষে তো চলে এলাম খালার বাড়ি। যেহেতু খালার বাড়ি আইসি, ইফতারের আইটেমগুলো তো দেখানোই লাগবে। ইফতারের আইটেম নিয়ে এই ভিডিওটা যা এত দেখি সব কাজ শেষ। ও মা, আমি ভাবছি মনে হয় কিছুই করা লাগবে লয়, বসে থাকা লাগবে। এখন তো বসলি মান খালামণি কয় ওর আল্লাহ বসে রইছুকে, লে খেজুরের বুটাগুলি সেল। তো আমি আবার সেই কাজই করে বসলাম, খেজুরের সব বুটাগুলি খুলি খুলি রাখতেছিলাম। আর আমি কত ভদ্র, এক কথায় কয় সাথে সাথে কাজ করা শুরু করে দিছি। হ্যাঁ, সব বুটাগুলো সারানোও শেষ, আমি একাই 100 নিজে নিজেই করছি। আবার সত্যি ভাবেন না, আমি যে আইলছি টাইলছি, আমি আবার এইগুলো সব করব। আমার মা আর আমার এক বোনও হেল্প করছে। আইলছি কইছে জন্য আবার ভাবেন না আমি সত্যি সত্যি আইলছি। নিজের প্রশংসা করা লাগে না জন্য বেশি কিছু আর কইলিম না। এনে আবার ছোট ভাই শরবত বানানোর জন্য বসা দিছে। আমার যেহেতু কাজ নাই, আমি তো এনে বসে থাই শান্তির দেখতেছি যে এরা কিভাবে শরবত বানায় না বানায়। মানে ছোট মানুষ তো এগুলো কিছু জানি না যে কিভাবে কি করে না করে, তাই দেখতেছিলাম। তাও শান্তির বসে থাকতে দিল না, আঙ্গুরের বুটাগুলি চুলাইলো। এনে আমার আম্মু আবার আপেল কাটি লিখছিল, সবগুলো ক্যাপচার করলাম, এটা ক্যাপচার না করলে হয়। তো হেনে এসে একটু ভিডিও টিডিও করে নিলাম। তারপরে এনে পাঁপড়ও করা শেষ, পাঁপড় টাপড় সব বাইজে লিছে। মসজিদে সব খাবার দিয়ে এখন আমার জন্য প্লেট সাজানো হচ্ছে। যেহেতু আমি আগেই কাজ করি সারি ফেলাইছি, তাই জন্য এখন আর আমার কোনো কাজ নাই। এই তো ইফতারের সময় হয়ে গেছে, এখন আমরা ইফতারও করতেছি। তারপরে রাত্রে খাবার খাইয়া বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাত তো আর থাকতে পারবো না, আগেই বলে দিছি আপনি ঘরে। যাই হোক, আশা করি আমার ভিডিওটা সবার কাছে ভালো লাগছে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, অ্যান্ড ভালো থাকেন।